হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি পূজা, বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমাদের সামনে আজকে সুন্দর একটি ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকে ব্লগটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার দিন কিন্তু প্রত্যেকটা গৃহবধূদের অনেক কাজবাজ থাকে। গ্রামে যারা থাকে তাদের কিন্তু শহরের থেকে কাম দ্বিগুণ বেশি হয়। কারণ হলো গ্রামের মহিলাদের এই যে উঠোন বাড়ি ঘর সমস্ত কিছু হলো গোবর দিয়ে লেপা মোছা করা, তারপরে হলো ফুল দুব্বা এগুলোর জোগাড় করে পুজো পালি দেওয়া, কত কিছু কাজ থাকে। শহরেও থাকে, কিন্তু শহরে কি হয়, ঘরটা আমরা ভালো করে মুছে নিই তাহলেই হয়ে যায়। আর গ্রাম অঞ্চলে আমাদের কিন্তু অনেক কাজবাজ করতে হয়। চারিদিকে গোবর এনে উঠান বাড়ি ঘর লেপা মোছা সমস্ত কিছু হাঁড়ি করে অনেক কিছু কালি মাজা ঘষা, সেগুলো এখন হয়তো অনেকে করে না, কিন্তু যারা আগের যুগে রয়েছে তারা কিন্তু এখনও এই কাজগুলো কিন্তু এখনও করে। সেরকমই আমিও কিন্তু ঘর ঠরগুলো মুছে পরিষ্কার করে নিলাম। আমি তো ঠাকুর পুজো দিচ্ছি না, কারণ কি তোমরা জানোই ঘরে জায়গা নেই, কোথায় পুজো দিব, সেই জন্য ঠাকুর তো পুজো দিচ্ছি না। তো সেই জন্য শুধু বৃহস্পতিবারে ঘর ঠরগুলো এগুলো মুছে ঠুছে পরিষ্কার করে নিই। আর আগে হলো পুরো বৃহস্পতিবার আসলে গোবর মাটি এনে তারপরে হলো চারিদিকে লেপা মোছা সমস্ত কিছু কিন্তু করতাম। এখন পারি না, এই মাম্মাম হওয়ার পর থেকে এখনও ভালো করে নিচে বসে সেভাবে লেপা মোছা করিনি। তো ভয় লাগে, যেহেতু শরীরটাও ভারী, তো যদি সেলাই কোথাও কিছু হয় সেই জন্য করছি না। যে এক্সারসাইজ করব, একটু ডায়েট কন্ট্রোল করব, সেগুলোও করছি না। কারণ 6 মাসটা যাক, তারপরে সমস্ত কিছু। 6 মাস না হওয়ার আগে কিছুই করার চেষ্টা করছি না এখনও। ঘরটা সমস্ত ঝাড় দিয়ে মোছা কাছা হয়ে গেছে আমার। আর এবারে হলো কুনালের পাপাকে রুটি করে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে কাজে চলে গেছে। আর বাবুও কিন্তু সকালের খাবারটা খেয়ে নিয়েছে। বাবা ছেলে দুজনে খাওয়া হয়ে গেছে। রুটি ও খেলো সস দিয়ে, ওর বাবা খেলো চা দিয়ে। তো আমার আর সস চা এগুলো দিয়ে পোষাবে না খেয়ে। তো আমি এই যে গাছের থেকে কটা লঙ্কা তুলে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। কারণ দুপুরে বাড়ি যে রান্না করার জন্য লঙ্কা নিয়ে আসছিল ওর বাবা, সেই লঙ্কা মানে বাড়ন্ত। তো গাছের লঙ্কা বেশ অনেকগুলো হয়েছিল, সেগুলোই তুলে নিলাম। আর একটা বেগুন তুলে নিলাম রুটি খাওয়ার জন্য। রুটি খেয়ে ঠেয়ে এবারে চলে আসছি হলো কাপড় জামা মেলতে। মাম্মামের কাপড় অনেকক্ষণ আগে ধুয়ে দেওয়া হয়েছে, সেই কুনালে পাপা যখন ছিল তখনই ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো। তো সেগুলো তো সমস্ত শুকিয়ে গেছে। এবারে হলো আমাদের জামা কাপড় ছিল, সেগুলোকে এই যে মেলে দিচ্ছি। এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে এই কাজটাও জরুরি, কারণ যদি জামা কাপড় না মেলে দিই তাহলে কিন্তু শুকোবে না। আর আজ বেশ অনেকগুলো জামা কাপড় বেরিয়েছিল। অন্যদিন তো জামা কাপড় থাকে, আমাদের পরার জামা কাপড় থাকে, কিন্তু আজ বেশ অনেকগুলো জামা কাপড় বেরিয়েছিল। তো সবগুলো ঘরে মেলবো না, কারণ ঘরে সমস্ত কাপড় জামা মেলার জায়গা হবে না। আর এই রশিগুলো না পুরো নিচা নিচা করে বেঁধে দিয়েছে, মানে উঁচু হয় না, রশিগুলো নিচা হয়ে যায়। একটা বাঁশ দিয়ে যদি খাড়া করে রাখা যায়, মানে দাঁড় করিয়ে, তাহলে কিন্তু মানে রশিগুলো উঁচু উঁচু হবে আর কাপড়গুলো কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। এখন তো বেশ শুকিয়ে যাচ্ছে, তো বর্ষার দিন শুরু হলে তখন তো এই যে বৃষ্টি বাদলের দিনে তখন তো আর শুকোবে না। তখন তো একদম কন্টিনিউ কতদিন বৃষ্টি থাকে, তো সেই জন্য শুকোবে না। তো আমি ভাবছি যে একটা বাঁশ দেখি কুনালের পাপাকে বলবো, বাইরে তো অনেকগুলো আছে, সেগুলোর থেকে এবার একটা এনে এটা রশির মধ্যে দিয়ে দিব, তাহলে উঁচু উঁচু হয়ে যাবে, কাপড় জামা বেশ আরামসে শুকিয়ে যাবে। নাহলে বর্ষার দিনে বাইরে যাওয়া যায় না, যোগের যে অত্যাচার, সেদিন তো তোমরা দেখলেই, বৃষ্টি 2 দিন সবে মাত্র হয়েছে, কিভাবে যোগ বেরোনো শুরু হয়ে গেছে। সেজন্য কিন্তু আর কদিন পরে বাইরে গিয়ে কাপড় জামা দেওয়া যাবে না, যা কাপড় জামা ঘরেই মেলতে হবে। তো যে যাক, মাম্মাম আস্তে আস্তে বড় হচ্ছে, এখন কিন্তু হিসু করাটা অনেকটা আগের থেকে কমেছে। কারণ ছোটো যখন ছিল না, তখন মানে হিসু যে করতো সারাদিনে যে কতবার। আরও কদিন পরে যখন ও ভাত ঠাত খাবে, তখন একটু একটু করে বা ওর এইটা সেটা খাওয়াবো, তখন কিন্তু আরও পরিমাণটা কমে যাবে। এখন যেহেতু শুধু ব্রেস্ট ফিডিং করছে, সেই জন্য কিন্তু ওর মানে এখন শুধু হুসুটা বেশি আসে। আরও যত দিন যাবে তত কিন্তু কমে আসবে, ভাত ঠাত খেলে তখন কমে আসবে।
তো মামামের 5 মাসে আমরা ভেবেছিলাম প্রথমে অন্নপ্রাশন দেব, তারপরে 5 মাসে দিলাম না, এবারে হলো ভাবছি 7 মাসে দেব, কারণ এখনও দাঁতের মাড়িগুলো শক্ত হয়নি। তো ওর বাবা বলল যে এই মাসে একদমই হাত ফাঁকা, তো এই মাসে আর হবে না, 2 মাস আরও যাক তারপরে দেবো, কারণ বাবুর অ্যাডমিশন করানোর পর ভীষণই হাত ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে মাম্মামের অন্নপ্রাশনটা এই মাসটায় দেবো না, নেক্সট মাস পার হলে তারপরে মাস 7 মাস যখন পড়বে তারপরে দেবো, যেহেতু মাম্মামের এখন 5 মাস চলছে। তো দেখতে দেখতে দেখো 5 মাসে কিন্তু হয়ে গেল মাম্মাম। তো সেই জন্য আমরা দুজনে মিলে ডিসিশন নিয়েছি যে মাম্মামের অন্নপ্রাশনটা আমরা 2 মাস পরে করব। তো তখন ভালো হবে, আমাদের মাম্মামও একটু বসা শিখে যাবে, আর হলো অন্নপ্রাশনটা দিলে তখন কিন্তু ভালো হবে। তো সেই ডিসিশনটা দুজনে মিলে নিয়েছি। তো কারণ হলো বাবুর অ্যাডমিশনের জন্যই হলো না, নাহলে আমরা ভেবেছিলাম এই মাসেই দিয়ে দিব। তো চলো বন্ধুরা, এদিকে আমার কাজবাজ হয়ে গেছে, আমি এবারে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে স্নান করে নিই, কারণ প্রচণ্ড গরম পড়েছে। রান্নাবান্না না করে স্নান করলে রান্নাবান্নার পরে কিন্তু আরও বেশি গরম লাগবে, সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করব। তো চলো, কাপড় জামা মেলা হয়ে গেছে, এবারে ঘরে গিয়ে মাম্মামের কাছে বসি গিয়ে। তো বন্ধুরা, এই মাত্র স্নান করে আসলাম, এসে ওই যে মাম্মামকে এখনও খাওয়াবো আর ঘুম পাড়াবো। সমস্ত রান্না বান্না হয়েছে, কি রান্না হয়েছে চল তোমাদের একটু দেখি। এখানে রয়েছে ডিমের ঝোল, এইখানে রয়েছে হলো লাউ পাতা বাটা, আর এইখানে রয়েছে ডাল, একটু চাল কুমড়ো ছিল সেটা ডালে দিয়ে দিলাম। তো এই হলো রান্না হয়েছে আজকে দুপুরবেলার জন্য। আর মাম্মামকে আজকে সারাদিন তোমার, হ্যাঁ, আর এই যে মাম্মাম এটা মাম্মাম, এই যে কাজল, চোখে টোকে কাজল দিয়ে দিয়েছে। আজকে ভেবেছিলাম স্নান করাবো, স্নানও করানো হয়নি, তেলও মালিশ করা হয়নি, কারণ আমি রান্নাঘরে গেছি রান্না করতে, এদিকে ওকে আর ধরাই হয়নি। তো এই যে এখন শুধু স্পঞ্জ করে আর ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম, বিকেলবেলা নাহলে রাতেরবেলা ওকে তেল মালিশ করব, এক টাইম তো করবোই যে কোনো। তো চলো, এখন ওর সাথে আমি শুয়ে শুয়ে খেলবো আর এডিটটা সারবো, তাই না? তাই না? কি বলো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ তাই মা? ও মা তাই? ও মা তাই? ও মুখে হাত দেয় না মা, ও মা মুখে হাত দিতে হয় না তো, নোংরা না? নোংরায় না? হ্যাঁ নোংরায় না? কি ব্ল্যাকি চোখের নিচে শুয়ে আছে, দেখ আছে না? এই দেখ চোখের নিচে আছে, ও গরমের জন্য ছটপট করছে। এত গরমের জন্য ব্ল্যাকিও মানে বেছানে থাকে না, ওইও ওই যে নিচে মানে সকাল হলে তো তোমরা জানো কীভাবে চিৎকার করে, ওই যে চিৎকার করতে করতে ওই যে ও বাবা নামিয়ে দিল, বাইরে ঠেলে নিয়ে গেল, ঘুরিয়ে ফিরে নিয়ে আসলো, আর এবার ওই যে বিছানার নিচে বসে আছে। তো চলো, এখন মাম্মামকে একটু খাওয়া খাইয়ে ওকে ঘুম পাড়াই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার চোখটা কেন লাল হয়েছে, চোখটা কেন লাল লাল হয়েছে, এই জায়গাটা 3 দিন থেকে দেখছি কমছেই না। চলো পরে দেখা যাবে। শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, কুনালে পাপা এখন নিয়ে আসলো আসার সময় তরমুজ, এই বছরের প্রথম ফল তরমুজ। বাবা কি জল, এত জল কেন? আরে কেটেছে, এটাকে কাটা এনেছে দেখো। আরে বাবা এমনি উঠে যায়। বাবা লাল টকটকা, বালু বালু লাগে নাকি খেতে, দেখো তো, দেখো তুই খাইটা কেমন দেখে। বালু বালু আছে, বুলু বালু আছে। তো চলো আমি এটা কাটি, এখন কেটে দেখি কেমন বেরোয়। অত লাল নেই না, যত এক্সপেক্ট করেছিলাম। কত এক্সপেক্ট করেছিলি? যত এক্সপেক্ট করেছিলাম। আর শুনছ, হ্যাঁ ছুলে দিব নাকি এমনি ফালি করে দেব? নাও তাহলে, আমাকে এসে ছুলে দাও আর ছোট ছোট কাটা কাটা করে দাও, ভালো লাগবে আমাকে। এই সাইডটা
মোবাইলে কালকে দেখেছিলাম না, ব্রাইট কালারের একদম লাইট। এই বিচিগুলো আছে না, ফালাই দিব। হ্যাঁ হ্যাঁ, এখানে গাছ হয় না এগুলো। আরে জল দিয়ে দিব। সে হবে না, ওগুলো মাটি মাটি বালু চরে হয়। মাটিটাকে সাইড থেকে কেটে জল দিয়ে দিব। হ্যাঁ না, হয়ে যাবে তাহলে গাছ। এটা জুস বানানো যায়। জুস বানাবা? মা ওয়াটারমেলন জুস বানাবা? না বাবা, আমি এখন পারবো না। এগুলো খাবো, ভাত খাবো কি নেই তাও কোনো গ্যারান্টি নেই। এগুলো খাওয়ার পরে হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। কুনালের পাপা গেল মাত্র কাজে, আর বাবু যে সন্ধ্যে দিচ্ছে। ওকে বললাম তুই সন্ধ্যে দে, ওকে বাইরে নিয়ে গেছি, একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আনার পর আবার ঘুরতে যাবে, আবার থাকবে না। বিছনা শুয়েছি, নে 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 নে, এদিকে মুখ ঘুরাও, এদিকে ঘুরাও, এই এদিকে 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 মুখটা ঘুরাও। ইধার মেয়ে ঘুরাবো না, রাগ করছো? রাগ করছি গো, রাগ করছি গো। তো এই যে এখন নিয়ে ঘরের মধ্যে ঘুরছি, কারণ কি সন্ধ্যে লেগে গেছে, বাইরে আর যাবো না, সেই জন্য নিয়ে ঘরের মধ্যে ঘুরছি। নেই খালি বলি নেই, কি করবো? নেবো তোমাকে, আমি নেবো তোমাকে। এইদিকে দেখো, এই যে এই যে এই যে, হ্যাঁ আচ্ছা, এই যে মাম্মা মুখে মুখে কোথাও 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 ঠিক শিখা গো। হ্যাঁ, কেমন হয়ে গেছে গা মুখটা, হ্যাঁ না? হ্যাঁ ও মা, ও তাকলু মা, তাকু মা, আমার তাকু মাতা কোথায়? এই যে ওরে, না না না, তুমি টাকু না, ভালো ভালো ভালো। টাকু বলে ভীষণ রাগ করে, ও বুঝে টাকু বলে যে ভালোটা। তো চলো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি ঘরের মধ্যে, তারপরে নিয়ে ওকে শোয়াবো, বাবুকে পড়তে বসাবো। তো বন্ধুরা, মাম্মামকে তখন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো মাম্মাম এই দেখো এখনও ঘুমোচ্ছে, আর আমি ঘুমিয়ে ঘুম থেকে উঠে গেছি। তো বাবু তখন পড়াশোনা করছিল, স্কুল স্টার্ট হয়নি, সেই জন্য কী পড়বে কি না পড়বে বুঝতে পারছে না, যা পারছে সেটাই পড়ছে আপাতত। তো স্কুল খুললে তারপরে ও পড়াশোনাটা সেরকমভাবে কী পড়বে কি না পড়বে কন্টিনিউ হবে, যেহেতু স্কুল এখনও খুলেনি। তো স্কুল তো খুলেই যাবে সোমবার থেকে, আজ হলো বৃহস্পতিবার, সোমবার থেকে স্কুল খুলে যাবে। হ্যাঁ, একটা বই কমপ্লিট করলাম। ও শুধু রিভিশন দিচ্ছে, কোশ্চেন অ্যান্সারগুলো এখনও বের করতে পারছে না, কারণ ইংলিশ মিডিয়ামে না ওদের স্কুলে কেমন, যদি ঘরের থেকে যদি আমি কোশ্চেন অ্যান্সার বের করে দিই, কোশ্চেন অ্যান্সার রাখি, তাহলে ও কী করবে, ও পড়ে মুখস্থ করে নেবে, সেগুলো আবার পরে আসবে না, স্কুল থেকে নতুন করে রিভিশন দিবে। তো সেই জন্য হলো ঠিক 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 তো সেই জন্য হলো ও পড়ছে না, ও বলছে স্কুল থেকে দে তারপরেই পড়বে। তো সেই জন্য আমি বই শুধু কমপ্লিট করে করে রেখে দিচ্ছি, রিভিশন দিয়ে দিয়ে, যাতে করে স্কুলে যখন পড়াবে, ওরকম শব্দ করে না, যখন পড়াবে তখন অসুবিধা হবে না। তো ওই সোমবার থেকে তো স্কুল খুলে যাবে, তারপরে সোমবার থেকে করতে পারবে। আর হলো টিউশনের কথা, তো টিউশন দেখি কবে থেকে দেই, মানে মান্থলি ফিসটা আমাদের যে বেতন হয় ওই হিসাব করে দেবো, তাহলে বেতন পাওয়ার সাথে সাথে দিতে পারবো টিউশন ফিসটা। তো দেখি কবে দেই। তো চলো, আর এখন হলো ভাত বসাবো, দুপুরবেলা ডাল আছে, আর যতই ঘুমাই না কেন ঘুম পেতেই থাকে খালি। দুপুরবেলাকে ডাল আছে, আর ডিমের তরকারি আছে, ডিমের অমলেট করে তরকারি করেছিলাম, সেই তরকারি আছে। তো এখন রাতের বেলা হলো 3 কোনা পাঁপড় ভাজবো, যদি বললাম আনতে, যদি আনে তাহলে ভাজবো, আর নাহলে ঘরে পাঁপড় আছে সেটাই ভাজবো, আর ভাত করবো, ব্যাস। এই দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে, রাতের বেশি কিছু করবো না। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা জলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, শুভরাত্রি সবাইকে।